চলবে 12 থেকে 21 পর্যন্ত প্রার্থনার মধ্যে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব গুরুত্বপূর্ণ এখানে বলছেন যে ইয়ো ভগবন্তম ভজেত স ত্বম গর্ভেপি ত্ববিতে ইতি অন্যো জীবস্তু ন স্তবিতে ইতি অর্থ লভ্যতে। অর্থাৎ যে সমস্ত জীবাত্মারা পূর্ব জীবনে ভগবত ভজন করেছেন, ভগবন্তম ভজন্তে, পরমেশ্বর ভগবানের ভজন করছে পূর্ব জীবনে, কিন্তু ভক্তিটা পরিপূর্ণতা লাভ করেনি, প্রেম ভক্তি স্তর পর্যন্ত যেতে পারেনি, তারা মাতৃগর্ভে ভগবানের কাছে এই প্রার্থনা করে। যারা ভক্ত নয়, অভক্ত, তারা এই স্তুতি করতে পারে না, বা সকলের জন্য বা সকল জীব এই স্তুতি করতে পারে না। যারা খুব সৌভাগ্যবান ভক্ত জীব, জীবাত্মা, ভক্ত জীবাত্মা, তারাই শুধু এই প্রার্থনা নিবেদন করে। এটা তিনি আহ নির্ণয় করলেন ওনার ভাষ্যতে 11 নম্বর শ্লোকে। অতএব যিনি ভগবানকে ভজন করবেন এরূপ হেতু এখানে বুঝতে হবে, মানে তিনি ভগবানের কাছে এই স্তুতি নিবেদন করবেন। তো জীব বলছে, জীব বলতে জীবাত্মা, সে প্রার্থনা করছেন শ্লোক নাম্বার 12 থেকে। তো 12 থেকে 14 নম্বর শ্লোক পর্যন্ত জীবাত্মা বলছে, মানে এরকম প্রার্থনার বিষয় হচ্ছে এটা যে হে ভগবান, আমি আপনার শরণ নিলাম, যদিও আমার সাথেই আপনি বর্তমান, তারপরেও আপনি মায়ার দ্বারা প্রভাবিত নয়। আপনি আমার সাথে সাথে ভ্রমণ করছেন পরমাত্মা রূপে, আমি মায়ার দ্বারা প্রভাবিত, কিন্তু আপনি মায়ার দ্বারা প্রভাবিত নয়। জন্তুরুবাচ, অদ্ভুত বিষয়, জন্তু শব্দ দ্বারা জীবাত্মাকে এখানে সম্বোধন করা হয়। জন্তুরুবাচ তস্যোপসন্নম অবিতুম জগদীচ্ছয়া ত্বা নানাতনো ভুবি চলচরণারবিন্দম সোহম ব্রজামি শরণম হিয়কুতো ভয়ম মে येनेदृशी গতিরদর্শি असतानुरूपा। তো মানব দেহ প্রাপ্ত জীবাত্মা বলছে, আমি ভগবানের চরণ কমলে শরণাগত হলাম, আমি ভগবানের চরণে শরণ গ্রহণ করছি। চরণারবিন্দম, যিনি তার বিভিন্ন নিত্য স্বরূপে আবির্ভূত হয়ে এই পৃথিবী পৃষ্ঠে বিচরণ করেন। ভগবান তিনি বিভিন্ন রূপে, বিভিন্ন অবতার রূপ ধারণ করে এই পৃথিবীতে বিচরণ করেন, আসেন। তো এর কথার দ্বারাতে জীবাত্মা বলছে যে আপনি যে আসেন এই পৃথিবীতে, কেন আপনি আসেন? কুন্তী মহারানী বলছেন, ভগবান, শৌনক ঋষিরা প্রথমেই ভাগবতের প্রথম স্কন্ধে প্রথমতেই প্রশ্ন করছেন যে কেন ভগবান দেবকী এবং বসুদেবের গর্ভে আবির্ভূত হন, কেন তিনি এই পৃথিবীতে আসেন, অবতরণের কারণ কি? তো কুন্তী মহারানী সে তার উত্তর দিয়ে বলছিলেন যে শ্রবণ স্মরণার্হানি করিষ্যান ইতি কেচন। ভগবান এই পৃথিবীতে আসেন ভক্তির অঙ্গসমূহ বা ভক্তি পন্থাকে বিস্তার লাভ করার জন্য, লীলাবিলাস করেন, যার শ্রবণ কীর্তন করে বদ্ধজীব এই জড় জগৎ থেকে মুক্ত হতে পারে। তো এই কথা বলার মাধ্যমে যে আপনি এই পৃথিবীতে নিত্য স্বরূপে, বিভিন্ন নিত্য স্বরূপে আবির্ভূত হন, তার দ্বারাতে জীবাত্মা বলছে যে আপনি আসেন এই পৃথিবীতে আমার মতো বদ্ধজীবদের, যারা আমরা এখন আটকে আছি, তাদেরকে মুক্ত করার জন্য, কৃপা করে আমাকে মুক্ত। মানে এটা হচ্ছে অন্তর্নিহিত ভাব। এই মনোভাব নিয়ে জীবাত্মা এই প্রার্থনাগুলো বলছেন। দেখেন, যে বদ্ধ, সে বুঝে বদ্ধ অবস্থার কষ্ট, এবং তার প্রত্যেক কথার পিছনেই সেই উদ্দেশ্যটাই থাকে, হে প্রভু কৃপা করে বদ্ধ দশা থেকে আমাকে মুক্ত করো। তো যেহেতু জীবাত্মা অলরেডি সে ভক্তি করছে পূর্ব জীবনে, তো তার এই চেতনাটা জাগ্রত হয় যে আমি আটকে আছি এই পৃথিবীতে, আমাকে এখান থেকে বের হতে হবে। তো সেই জন্য তার প্রত্যেকটা কথার পিছনে, প্রত্যেকটা যুক্তির পিছনে, ভগবানের প্রত্যেকটা নাম তিনি বলছেন তার পিছনে, প্রত্যেক কিছুর পিছনে ওই একটাই ইচ্ছা, ওই একটাই সেই বাসনা যে আমি কিভাবে বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নিত্য দাস হয়ে পরিণত হতে পারবো। আমরা ভক্তরা মুক্তি বাঞ্ছা করি না, আমরা ভক্তরা সেবার বাঞ্ছা করি, মুক্তির বাঞ্ছা না। আমরা জড় চেতনা থেকে মুক্ত হয়ে চিন্ময় চেতনায়, নিজের প্রকৃত চেতনায়, নিজের প্রকৃত স্বরূপ প্রাপ্ত হওয়ার জন্য বাঞ্ছা করি, এবং জীবাত্মা সেখানে সে এই বাঞ্ছা নিয়েই এই প্রার্থনাগুলো করছেন। হ্যাঁ, তো এই জন্য বলছেন যেরকম ব্রহ্ম সংহিতায় আমরা প্রমাণ পাই
नानावतारमकरोत् भुवनेषु किन्तु रामादि मूर्तिषु कला नियमेन तिष्ठन् নানাবতারমকরৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং তমভবৎ। তো এভাবে বহুত শ্লোকেতে ভগবান যে পৃথিবীতে নানা রূপে আসেন তা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ। তো এরপরে পরে আরো বলছে, আমি কেবল তারই শরণ গ্রহণ করি কারণ তিনি আমাকে সর্বতোভাবে অভয় প্রদান করতে পারেন। আচ্ছা, দেখেন এই কথার পিছনেও সেই একই বিষয়। জীবাত্মা, ভক্ত জীবাত্মা, তিনি বুঝতে পারছেন যে সংসার বা এই জড় জগৎ কতটুকু কষ্টের, সংসার দাবানল গৃহ অন্ধকূপম, বা এইটা বাস্তব অভিজ্ঞতা ওই জীবাত্মার আছে। এই জন্য এই জীবাত্মা বলছে, হে প্রভু, একমাত্র এই ভয় থেকে, ভয়টা আসলে পৃথিবীতে কি, ভক্তদের ভয় হচ্ছে এটাই যে জড় বন্ধনে আবদ্ধ হওয়া। এই ভয় থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করছে, হে প্রভু, আপনি একমাত্র আমাকে এই ভয় থেকে মুক্ত প্রদান করতে পারেন, অভয় দিতে পারেন। তো সেজন্য বলছে, আমি আপনার শরণ গ্রহণ করি কারণ অভয় একমাত্র আপনি দিতে পারেন, আর কেউ অভয় দিতে পারে না এই জড় জগতে কেউ। এবং তার থেকে আমি জীবনের এই অবস্থা প্রাপ্ত হয়েছি যা আমার পাপ কর্মের জন্য সর্বতোভাবে উপযুক্ত। তো ভগবানকে আবার তিনি দোষারোপ করছে না। জীবাত্মা আহ সৎভাবে নিজের দোষ স্বীকার করছেন যে আমি যে জড়, এই যে এই অবস্থায় যে আটকে আছি, এটা আমার নিজের পাপ কর্মের কারণে। হে ভগবান, আমি আপনাকে দোষারোপ করছি না যে আপনি আমাকে এই জড় বদ্ধ অবস্থায় আপনি আমাকে জোর করে ফেলে দিয়েছেন, না। পতিতম মাম, আমি পতিত হয়েছি এই জড়বদ্ধ অবস্থা, আমি আপনাকে ভুলে গেছি, দোষটা আমার, দোষটা সম্পূর্ণরূপে আমার। হে প্রভু, আমি আপনার শরণ গ্রহণ করব। তো তিনটা কারণ এখানে জীবাত্মা দিচ্ছে, আর হে ভগবান, আমি আপনার চরণ কমলে শরণাগত হলাম। প্রথম কারণ, আপনি নিত্য স্বরূপে আবির্ভূত হয়ে পৃথিবী পৃষ্ঠে বিচরণ করেন। কেন করেন বিচরণ? আমাদেরকে উদ্ধার করার জন্য। দ্বিতীয় কারণ, আপনি একমাত্র অভয় প্রদান করতে পারেন, এই জন্য আমি আপনারই শরণাগত হলাম। কোন অভয়? যেরকম সুখদেব গোস্বামী বলছেন, স্মার্ত ইচ্ছতা অভয়ম, ইচ্ছতা অভয়ম, সেখানে ইচ্ছতা অভয়ম শব্দের অর্থ হচ্ছে এই জড় সংসার বা এই যে বদ্ধ জীবনের যে বদ্ধ জীবনরূপী যে ভয়াবহ অবস্থা তার থেকে অভয়। আর তৃতীয় কারণ হচ্ছে, আমি যে আমার এই যে বদ্ধ অবস্থা, এই অবস্থা মানে আমি যে আটকা পড়ে আছি এই জড় অস্তিত্বের মধ্যে, তার কারণ আপনি না, তার কারণ আমি সম্পূর্ণরূপে, আমার পাপ কর্মই হচ্ছে তার কারণ। আমি সর্বতভাবে এই যে আছি না এই দেহের মধ্যে, এটা সম্পূর্ণ উপযুক্ত আমার পাপ কর্ম ফল ভোগ করার জন্য। আপনি কৃপা করছেন এটাই যে আপনি আমাকে সুযোগ দিচ্ছেন আমার কর্মফলটা ধ্বংস বা নষ্ট করার জন্য। তো ভক্ত কখনো ভগবানকে দোষারোপ করে না তার নিজের বদ্ধ অবস্থার জন্য, না নিজের কষ্টের জন্য। এটাই হচ্ছে ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য। কিন্তু অভক্তরা কিছু হলেই দোষ ভগবানের। চিত্রকেতুর যখন হর্ষশোক নামক পুত্র জন্মগ্রহণের পরপরই কিছুদিন পরে মারা যায়, তখন চিত্রকেতুর রানী কৃতদ্যুতি ভগবানকে গালিগালাজ করা শুরু করছে যে ব্রহ্মাজি বিধি সৃষ্টির নিয়ম জানে না, পিতার আগে পুত্র মারা যায়, এই কেমন সৃষ্টি স্রষ্টা। এর মানে অভক্ত, এরাদের চেতনা। আর অন্যদিকে ভক্তদের চেতনা কেমন, যত কষ্ট হে প্রভু সেটা আমার নিজ কর্মফলে আমি ভোগ করছি। এটার প্রমাণ ব্রহ্মাজি নিজে দশম স্কন্ধে 14 অধ্যায়ে শ্লোক নাম্বার 8। তত্তে নুকম্পাম সুসমীক্ষমাণ ভুঞ্জানয়েবাত্মকৃতম বিপাকম হৃদ্ভাগবপূর্ভি বিদদন্নমস্তে জীবে তয়ো মুক্তিপদে সদায় ভাগ। মুক্তিপদে সদায় ভাগ কে? যিনি নিজের কর্মফল হিসেবে সমস্ত দুঃখকে গ্রহণ করেন, ভগবানকে দোষারোপ করেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন, চলত চরণার বিন্দম, এই শব্দ দ্বারা ভগবানকে বোঝানো হয়েছে। পৃথিবী পৃষ্ঠে ভগবান বিচরণ করেন, ভ্রমণ করেন। যেরকম রামচন্দ্র সত্য সত্যই পৃথিবী পৃষ্ঠে বিচরণ করেছিলেন, কৃষ্ণ বিচরণ করেছিলেন। তো এই প্রার্থনাটি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে, যিনি পুণ্যবানদের রক্ষার জন্য, পাপীদের বিনাশ করার জন্য পৃথিবী পৃষ্ঠে অবতরণ করো।
তো প্রভুপাদ ব্যাখ্যা করছেন সেম, সে একই ধারা, যে কেন ভগবান এই পৃথিবীতে বিচরণ করে। ভগবানের নিজের কোনো, এমন না যে ভগবান কোনো কিছু পাচ্ছেন এখান থেকে, সম্পূর্ণরূপে তিনি এটা আমাদের জন্যই করে থাকেন, বা ওনার শুদ্ধ ভক্তদের সঙ্গে ভাব বিনিময় করার জন্যই করে থাকেন। সম্ভবামি আত্মমায়া, ভগবদ গীতায় ভগবান বলছেন এই পৃথিবীতে যখন ভগবান আসেন ইচ্ছার দ্বারা আসেন। এই শ্লোকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এটা ব্যাখ্যা করা হচ্ছে যে ভগবান যখন এই পৃথিবীতে আসেন ইচ্ছার দ্বারা আসেন, স্বেচ্ছায় আসেন। আমাদের মতো কর্মফলের দ্বারা তাড়িত হয়ে বা বাধ্য হয়ে ভগবানকে আসতে হয় না। সম্ভবামি আত্মমায়ায়, আত্মমায়ার দ্বারা বা যোগমায়ার দ্বারা তিনি এই পৃথিবীতে আসেন, মহামায়ার দ্বারা নয়। তো যেহেতু তিনি যোগমায়ার দ্বারা আসেন, ইচ্ছায় আসেন, আমাদেরকে উদ্ধার করার জন্য আসেন, এই জন্য তিনি একমাত্র আমাকে এখান থেকে মুক্ত করতে পারেন, কারণ মুক্ত তিনিই করতে পারেন যিনি অলরেডি মুক্ত। ভগবানের জড়বদ্ধ থেকে আবদ্ধ অবস্থায় তিনি আবদ্ধ নন, তিনি মুক্ত পুরুষ, তিনি নির্গুণ পরমহংস পরমেশ্বর ভগবান। এই জন্য ভগবানের ভজনা করলেই আমরা ভগবানকে লাভ করতে পারি, আর আমাদেরকে এই জগতে ফিরে আসতে হয় না। চন্দ্রমুখী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু তাহলে যে আমাদের পাঁচ প্রকার মুক্তি, ভক্ত শুদ্ধ ভক্ত হচ্ছে পাঁচ প্রকার মুক্তি চায় না, হচ্ছে উনি চান যে জড় দশা অবস্থা থেকে, বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে ভগবানের সেবায় নিয়োজিত থাকবে, এটাই তো। মানে ভক্ত তো মুক্তি চায় উনি না, চান ভগবানের কিন্তু সেবা করতে, উনি কিন্তু চান বদ্ধ ভগবানের। অবস্থা থেকে তো মুক্ত হতে, বদ্ধ অবস্থা থেকে তো মুক্ত হতে হবে। বদ্ধ অবস্থা বলতে কোনটাকে বোঝাচ্ছেন, এই পৃথিবী থেকে মুক্ত হওয়া, না চেতনা থেকে মুক্ত হওয়া, জড় চেতনা থেকে মুক্ত, কোনটাকে বোঝাতে চাচ্ছেন বদ্ধ অবস্থা বলতে? হ্যাঁ অবশ্যই প্রভু, জড় চেতনা থেকে তো মুক্ত হওয়া দরকার, কিন্তু আমাদের যে যদি, জড় শরীরটা, আমাদের তো বাধা, আমাদের না ভজনের না পথে জড় না শরীরটা বাধা না। না না, ভক্ত এটা বলে না। মহাপ্রভু বলছে জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈত কিছুই। আমি জন্ম জন্মের দেহ ধারণ করতে রাজি আছি, আমি শুধু আপনার সেবা করতে চাই। হ্যাঁ, জড়দেহ অবশ্য ভজনের বাধা, কিন্তু ভক্ত জড়দেহ থেকে মুক্ত হওয়ারও বাসনা করেন না। যদি বলেন জড় চেতনা থেকে মুক্ত হওয়ার, হ্যাঁ এটা ঠিক আছে, যে হে প্রভু আমি আপনার চিন্তায় আপনার চেতনায় আমি নিজেকে সবসময় ভাবিত রাখতে চাই, সেটা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু যদি বলেন যে না, দেহ থেকে মুক্ত হতে চাই, জড় দেহ থেকে মুক্তি, সেটা ভক্ত বাঞ্ছা করেন, তাহলে তো এটা মুক্তি, মুক্তি বাঞ্ছা হয়ে গেল। কৃষ্ণ যদি দেয়, এখানে কথা আছে, যদি কৃষ্ণ ইচ্ছা করে কোনো ভক্তকে দিয়ে দেয় যে ঠিক আছে তুমি এই মুক্তিটা নাও, আমি তোমাকে দিলাম, তাহলে হয়তো ভক্ত নিতে পারে, এবং সেটাও কন্ডিশন অ্যাপ্লাইড। কন্ডিশন অ্যাপ্লাইড হচ্ছে সেটা ভক্তির সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে, ভক্তির বিরোধী হলেও ভক্ত গ্রহণ করে না। এবং এই জিনিসটা রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পঞ্চম কি ষষ্ঠ অধ্যায়ে, মানে আমাদের প্রভুপাদের যে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ, এটাতে পঞ্চম কি ষষ্ঠ অধ্যায়, সেখানে রূপ গোস্বামী বলছেন এই বিষয়টা ক্লিয়ার করছেন যে ভক্ত যদিও দীয়মানম না গৃহ্ণন্তি বিনা মত সেবনম জানা, পাঁচ প্রকারের মুক্তি কোনো কিছু ভক্ত গ্রহণ করে না, তবে ভগবান যদি দেয় তাহলে ভক্তরা চার প্রকার মুক্তি গ্রহণ করতে পারে। একটা বাদ, এটা কোনো রকমের গ্রহণ হয় না, এবং সেটা হচ্ছে সাজুজ্য। বাদ বাকি চারটা তারা গ্রহণ করতে পারে, তবে তার মধ্যেও কথা হচ্ছে এটা, যে এই চার প্রকারের মধ্যে, এই চার প্রকারের মুক্তি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সুখ ও ঐশ্বর্যোত্তর মুক্তি, আর একটা হচ্ছে প্রেম ও সেবোত্তর মুক্তি। রূপ গোস্বামী বলছেন যে ভক্ত সুখ ও ঐশ্বর্যোত্তর মুক্তি গ্রহণ করেন না, ভক্ত প্রেম ও সেবোত্তর মুক্তি গ্রহণ করেন। প্রেম সেবা মানে যে মুক্তি লাভ করলে ভগবানের সেবা করা যাবে আরো বেশি করে, সেই মুক্তি ভক্ত গ্রহণ করে। যেই মুক্তি হলে যে, বা যেই মুক্ত অবস্থায় ব্যক্তিগত সুখের ইচ্ছা বা ব্যক্তিগত সুখ সুবিধা বেশি, সেই মুক্তি ভক্ত গ্রহণ করতে চায় না। বুঝতে পারছেন মাতাজি? প্রভু তাহলে তো ভগবত ধামে ফিরে যাওয়ার এই মানে এরকম কোনো বাসনাও করা যাবে না। অবশ্যই না। কেন করবেন ভগবত ধামে ফিরে যাবো? আপনি করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু মানে যারা শুদ্ধ ভক্তরা তারা, কারণ দেখেন ভগবত ধামে গিয়ে কি করবেন? ওখানেও তো সেবা, আবার এখানেও তো সেবাই চলতেছে, কিন্তু একটু ভালোভাবে সেবা করা যাবে না ওখানে? ওখানে তো কোনো বাধা নেই। ভালোভাবে সেবা করা যাবে না সেটাই, ভক্ত তো ভগবানের ইচ্ছার অধীন। তো তিনি ভগবানের কাছে স্বাধীনতা দিয়ে দেন, হে ভগবান আপনি যেটা ভালো মন। তো এটাই তো পূর্ণ শরণাগতি, মানে কি
হ্যাঁ প্রভু। পূর্ণ শরণাগতি মানে আমি কিছু জানি না, আমার ভালো মন্দ কি হবে না হবে আপনি বিচার করেন। সরঙ্গ শরণাগতি মানে কি, আমার আর কোনো স্বাধীনতা নাই। তো যখন আপনি ডিমান্ড করে বসলেন তাহলে তো মানে আমি আমার ভালো মন্দ আমি ডিসাইড করতেছি, ভগবানকে ডিসাইড করতে দিই। এটা অনেক উচ্চ স্তরের বিষয়, আমরা এটা ঠিক আছে বলছি, কিন্তু জীবনে মানাটা একটু কঠিন। দুঃখ কষ্ট কঠিন কিছু প্রভু। হইলেই দেখবেন যে ভগবানের প্রতি একটা বিরূপ ভাব চলে আসে আমাদেরও, তো এটা খুব কঠিন বিষয়। তবে আরেকটা বিষয় আছে এখানে মাতাজি, যদি কেউ ভগবানের ধামে যাওয়ার ইচ্ছা করে সেটা জড় বাসনা হবে না বা অন্য অভিলাষ হবে না, এটাও রূপ গোস্বামী বলছে। ভগবত ধামে যদি গিয়ে ভগবানের সেবা করতে চায় কেউ, সেটা জড় বাসনা হবে না। যদি এটা সর্বোচ্চ না, শুদ্ধ ভক্তরা চায় না যেতে, কিন্তু এটা জড় বাসনা হবে না। কেন হবে না? কারণ ভগবত ধামে যাওয়াটা জীবের জন্য স্বাভাবিক একটা বিষয়, কারণ সেটাই আমাদের প্রকৃত আলয়, নিত্য আলয়। তো এটা অস্বাভাবিক কিছু নয়। যেরকম ভগবানকে দর্শন করতে চাওয়া ভক্তের কাছে জড় নয়, কারণ ভগবানকে দর্শন করা, ভগবানকে দর্শন করতে চাওয়াটা এটা জীবের স্বভাবগত অধিকার, সেই রকম। ঠিক আছে মাতাজি। চতুর্থ অধ্যায়ের উপগোস্বামী এটা বলছেন, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ, শ্লোক নাম্বার 13। यस्तत्र बद्धैव कर्मभिराकर्मभियापृतात्मा भूतेन्द्रियाशयमयीम् अवलम्ब्य मायाम् आस्ते विशुद्धमविकारमखण्डबोधाम् आतप्यमान हृदये अवसितं नमामि। মীনাক্ষী মাতাজি অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্লোক নম্বর 13, অনুবাদ। বিশুদ্ধ আত্মা আমি আমার কর্মের বন্ধনে মায়ার ব্যবস্থাপনায় মাতৃজঠরে শায়িত রয়েছি। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি এখানে আমারই সঙ্গে রয়েছেন, কিন্তু তিনি অবিকারী এবং অপরিবর্তনশীল। তিনি অসীম, কিন্তু সন্তপ্ত হৃদয়ে তাকে দর্শন করা যায়। তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো মায়ার ব্যবস্থাপনায় আমি মাতৃজঠরে শায়িত আছি, আপনি আমার সঙ্গেই আছেন, কিন্তু আপনি মায়ার দ্বারা প্রভাবিত নয়, আপনি অবিকারী এবং অপরিবর্তনশীল। তো এটা হচ্ছে জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য। আমরা এবং ভগবান উভয়ই মানে একই শরীরেই আছি, জীবাত্মা পরমাত্মা, কিন্তু তিনি কর্মবন্ধনে আবদ্ধ হন না, কিন্তু আমরা হয়ে যাই। তো এইভাবে জীবাত্মা ভগবানের কাছে বলছেন যে আপনি আমার কত শরীর, আপনি আমাকে ছেড়ে যান না, সবসময় আমার সাথে সাথে থাকেন। শিল প্রভুপাদ বলছে পরমাত্মা হচ্ছে জীবাত্মার সবচেয়ে বড় বন্ধু, পরম বন্ধু। এবং চতুর্থ স্কন্ধ ভাগবতমে যখন আপনারা পড়বেন পুরঞ্জনের কাহিনী, তখন সেখানে বর্ণনা আসে যে পুরঞ্জন পরবর্তী দেহে তার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে মৃত্যুবরণ করার কারণে পরবর্তীতে সে নারী দেহ লাভ করে বৈধর্বী নাম ধারণ করে, বৈধর্বী। তো সেই বৈধর্বীর সঙ্গে মলয়ধ্বজের বিবাহ হয়। মলয়ধ্বজ যখন দেহ ত্যাগ করে, তখন বৈধর্বী তার পতির জন্য কান্না করছে। তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ বৈদর্ভীর কাছে এসে বলছে, এই তোমাকে চিনতে পারছো, আমি তোমার সেই পুরনো সুহৃদ। তো এই যে বৃদ্ধ ব্রাহ্মণ, তিনি হচ্ছেন পরমাত্মা, আচার্যরা বলছেন। তো বৈদর্ভীকে বলছেন যে আসলে এই মলয়ধ্বজের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে তোমার আমার সঙ্গে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক। বাদ বাকি সমস্ত সম্পর্ক সাময়িক, ক্ষণস্থায়ী, মায়িক। তো এই জীবাত্মার সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে পরমাত্মা, পরমেশ্বর ভগবান, যিনি সবসময় গাইড করার জন্য সাথে সাথে থাকে। আমরা যখন কথা শুনি না, তখন শাস্তির জন্য সবকিছু রেকর্ডও করে রাখেন। সাক্ষী রূপে থাকেন, উপদ্রষ্টা রূপে, অনুমন্তা রূপে। তো এই জন্য বলছেন ভগবানের বৈশিষ্ট্য আলাদা করার করে এবং ভগবানের স্তুতি করে বলছেন, হে ভগবান, আস্তে বিশুদ্ধম অবিকারম অখণ্ডবোধম। বিশুদ্ধ মানে আপনি সম্পূর্ণরূপে শুদ্ধ, খালি শুদ্ধ না, বলছে বিশুদ্ধ,
যখন আমরা বলি শুদ্ধ, এর মানে আপনি পিওর কিন্তু আরেকজনকে পিউরিফাই করতে পারেন না। কিন্তু যখন বলা হচ্ছে বিশুদ্ধ, আপনি আর সম্পূর্ণরূপে শুদ্ধ, কখনো অশুদ্ধ হন না, এবং যারা আপনার আশ্রয় গ্রহণ করে তাদেরকেও আপনি শুদ্ধ করতে পারেন। অবিকারম মানে পরিবর্তন রহিত। যেরকম গীতায় আত্মার বৈশিষ্ট্য সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে কৃষ্ণ বলছেন অবিকারে উচ্চতে। তো ভগবান যেহেতু পরমাত্মা, সমস্ত আত্মার সমষ্টিগত রূপ, তিনি অবিকার মানে পরিবর্তন রহিত। পরিবর্তন রহিত মানে তিনি যেহেতু চিন্ময়, সেজন্য কোনো পরিবর্তন নাই। জড় জিনিসের পরিবর্তন আছে কিন্তু চিন্ময় জিনিসের কোনো পরিবর্তন হয় না। যেরকম শিল প্রভুপাদ বলেন, চিন্ময় জগতের অঙ্ক হচ্ছে 1+1=1, 1 - 1 = 1। পরিবর্তন রহিত। তো এরপরে হচ্ছে অবিকারী মানে পরিবর্তন রহিত, এবং অখণ্ড বোধম। বোধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বোধ থেকে বুদ্ধি আমরা বলি, বোধ বোধ শক্তি, জ্ঞান শক্তি। তো অখণ্ড বোধম, অখণ্ড বোধম মানে আপনার জ্ঞান কোনো কিছু দ্বারা খণ্ডিত হয় না বা বাধাগ্রস্ত হয় না, বা আপনি কখনো ভুলে যান না কিছু। অন্তহীন জ্ঞানের অধিকারী হে ভগবান। অন্তহীন জ্ঞানের অধিকারী দ্বারা বোঝানো হচ্ছে, জীবাত্মা বলতে চাচ্ছেন যে আমি আপনার কথা ভুলে গেছি, আমি আপনাকে ভুলে এই জড় জগতে ভোগ করার জন্য চেষ্টা করছি। হম হম। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনঃ মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। 1 মিনিট। আমাদের এখানে ঝড় আসতেছে, ঝড়। দরজা খোলা তো, বাতাস আসতেছে, যে কোনো সময় কারেন্ট চলে যাবে। যাই হোক। তো আহ, কি বলতেছিলাম? ও, জীবাত্মা, জীবাত্মা আমার অংশ, কিন্তু তারা আমাকে ভুলে যাওয়ার কারণে ভুলে গিয়ে এই জড় জগতে ভোগ করার, ভোগ বাসনা নিয়ে তারা ভুলে আছে আমার। তো তো জীবাত্মা বলতে যাচ্ছে, হে প্রভু, আমি আপনাকে ভুলে বদ্ধ অবস্থায় আছি, আমি আপনার ভজনা করছি না, কিন্তু আপনি এত শরীর, এত প্রিয়, অখণ্ড বোধ, অন্তহীন জ্ঞান সমন্বিত, আপনি আমাকে মনে রেখেছেন। বাস্তবতাটা এটা না? আমরা ভগবানকে ভুলে গেছি, কিন্তু ভগবান কিন্তু ঠিকই আমাদের মনে রাখছেন। যদি মনে না রাখতেন, তাহলে অক্সিজেন, পানি, প্রকৃতির সমস্ত উপাদান তো ঠিকই দিচ্ছেন। শিল প্রভুপাদ বলেন ভগবান হচ্ছেন সূর্যের মতো। সূর্য যখন আলো বিকিরণ করে, ডিফারেন্সিয়েট করে না কে আমার উপাসনা করে কে করে না, এরকম বিচার করে না। সূর্য সমানভাবে সকলকে আলো দেয়। পরমেশ্বর ভগবানও সেই রকম। কে ভজনা করছে কে করছে না সেটা তিনি অত দেখেন না। ভরণ পোষণের জন্য তার কর্ম অনুযায়ী যা কিছু সে প্রাপ্য সব ভগবান দেন। তো জীবাত্মা এটাই বলতে চাচ্ছেন বা মনের ভাব ব্যক্ত করতে চাচ্ছেন, হে প্রভু, আপনি আমাকে ভুলে যান না, কিন্তু যদিও আমি আপনাকে ভুলে যাই, আপনি হচ্ছেন অখণ্ড বোধম। এজন্য আতপ্যমান হৃদয়ে অবস্থিতম নমামি। এটা আরো গুরুত্বপূর্ণ। কারা আপনাকে বুঝতে পারে? যারা আতপ্যমান, যাদের হৃদয় অত্যন্ত অনুতপ্ত, যারা অনুতপ্ত হৃদয়ে প্রার্থনা করে, অনুতপ্ত হৃদয়ে প্রার্থনা করে, তারা আপনাকে দর্শন করতে পারে। অনুতপ্ত হৃদয়ে তাকে দর্শন করা যায়, তাকে দর্শন করা যায়। নমামি, আমি আপনার প্রতি সশ্রদ্ধ প্রণাম নিবেদন। শিল প্রভুপাদ বলছেন, আতপ্যমান হৃদয়ে অবস্থিতম। প্রতিটি জীবের হৃদয়ে তিনি রয়েছেন, কিন্তু যারা অনুতপ্ত তারা তাকে উপলব্ধি করতে পারে। জীবাত্মা তার স্বরূপ বিস্মৃত হওয়ার জন্য, পরমাত্মার সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করার জন্য, যারা প্রকৃতির উপর আধিপত্য করার যথাসাধ্য চেষ্টা করার জন্য অনুতপ্ত হয়। কেন আমরা অনুতপ্ত হওয়া উচিত বা হই? 3টা কারণ প্রভুপাদ বলছে। যেহেতু আমরা ওনাকে বিস্মৃত হয়েছি, আমরা ওনার সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করি কোনো কোনো জন্মে, এটা মায়াবাদীরা করে। 3, জড়া প্রকৃতির উপর ভোগ করার বাসনা বা আধিপত্য করার বাসনা করছে। এই 3টা কারণে আমাদের অনুতপ্ত হওয়া উচিত, কারণ এই 3টা করা উচিত নয় আমাদের, কিন্তু আমরা করেছি।
ভগবানকে ভুলে গেছি, ভগবানকে বলা ঠিক হয়েছে না আমাদের। স্মর্তব্য সততম বিষ্ণু, এটা হওয়া উচিত, কিন্তু আমরা ভুলে গেছি। সেজন্য আমি অনুতপ্ত, আমি দোষী। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা বা ভগবান হয়ে যাওয়ার বাসনা করেছি, এটা দোষ আমার, কারণ আমি দাস, উনি প্রভু। ভগবান প্রভুর অহং দাস, এই সম্পর্ক নিত্য, এটা কখনো ধ্বংস হওয়ার মতো নয়। কিন্তু আমি বস হওয়ার বা প্রভু হওয়ার, ভগবান হওয়ার চেষ্টা করেছি। আর 3 নাম্বার হচ্ছে প্রকৃতির উপর আধিপত্য করার চেষ্টা করেছি, যে প্রকৃতি আসলে ভোক্তা বা এই জড় জগতের সবকিছুর ভোক্তা হচ্ছে ভগবান, কিন্তু আমি ভোগ করার চেষ্টা বা ভোগ বুদ্ধি আমার হয়েছে। সেই জন্য আমি অনুতপ্ত, বা আমাদের অনুতপ্ত হওয়া উচিত। আতপ্য মান হৃদয় অবস্থিত। এবং ভক্তির সমস্ত অঙ্গগুলো, মানে আমরা যখন আহ, নবীন অবস্থায় থাকি, তো এই জব করি, যা কিছু করি, এই অনুতপ্ত ভাব সবসময় আমাদের থাকা উচিত, বা সন্তপ্ত হৃদয়ে সবসময় ভগবানের কাছে প্রার্থনা, নাম জপ ইত্যাদি করা উচিত। শ্লোক নাম্বার 14। তো 14 নম্বরে বলছে, আমি ওই যে আপনাকে ভুলে গেছি, সেই জন্য আমি পঞ্চভূতাত্মক জড় শরীর ধারণ করে আছি। ইয়া পঞ্চভূতার রচিতে রহিতা শরীরে ছন্না যথান্দ্রিয় গুণার্থ চিদাত্মকোऽয়म् তেনা বিকুণ্ঠ তেনা বিকুণ্ঠ মহিমানম ঋষিম তমেনম বন্দে পরম প্রকৃতি পুরুষयो পুংসাম। বন্দে পরম প্রকৃতি পুরুষयो পুংসাম। তপমূর্তি প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। অনুবাদ: আমি এই পঞ্চভূতাত্মক জড় শরীর ধারণ করার ফলে পরমেশ্বর ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, এবং তাই আমি প্রকৃত পক্ষে চিন্ময় হওয়া সত্ত্বেও আমার গুণ এবং ইন্দ্রিয়ের অপব্যবহার হচ্ছে। যেহেতু পরমেশ্বর ভগবান এই প্রকার জড় শরীর রহিত, তাই তিনি জীব এবং জড়া প্রকৃতির অতীত, এবং যেহেতু তিনি সর্বদাই তেনার চিন্ময় গুণে মহিমান্বিত, তাই আমি তেনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো তিনি জীবাত্মা বলছেন, আমি এই পঞ্চভূত আত্মক জড় শরীর ধারণ করে আছি, এই জড় দেহ ধারণ করে আছি, এবং জড় দেহকে নিজের স্বরূপ বলে ভাবতেছি। এর ফলে প্রথম পয়েন্ট হচ্ছে, আমি আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। দ্বিতীয়, আমি চিন্ময় হওয়া সত্ত্বেও গুণ এবং ইন্দ্রিয়ের অপব্যবহার হচ্ছে। আমার গুণ এবং ইন্দ্রিয়গুলো আমি অপব্যবহার করছি। আমার ইন্দ্রিয়গুলো দিয়ে আপনার সেবা করার কথা ছিল, যেহেতু আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, দ্বিতীয় স্টেপ হচ্ছে আমি অপব্যবহার করছি ইন্দ্রিয়গুলো। ঋষিকেন সেবনম ভক্তির উচ্চতে। কিন্তু সেই ঋষিকেন দ্বারা বা ইন্দ্রিয় দ্বারা আমরা ঋষিকেশ সেবা না করে নিজ সেবাতেই আমরা ব্যবহার করছি, তো অপব্যবহার এটা। আর এর ফলে আমি এই জড়বদ্ধ অবস্থা থেকে কোনোভাবে মুক্ত হতে পারছি না। আর বিপরীত দিকে আপনি, আমি তো জড় শরীর ধারণ করে আছি, বিপরীত দিকে আপনি আপনি তো জড় শরীর রহিত। বলছে যেহেতু ভগবান, আপনি জড় শরীর রহিত এবং জড়া প্রকৃতির অতীত, এবং আপনি সর্বদাই চিন্ময় গুণে মহিমান্বিত। তো কন্ট্রাস্টটা দেখেন, জীবাত্মা বলছে আমি জড় শরীর ধারণ করে আছি, আমার গুণ এবং ইন্দ্রিয়গুলোকে অপব্যবহার করছি। বিপরীত দিকে আপনি জড় শরীর রহিত, জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হন না, জড়া প্রকৃতির অতীত, এবং আপনার গুণগুলো হচ্ছে চিন্ময়। এই হচ্ছে পার্থক্য। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছে, জীব এবং পরমেশ্বর ভগবানের মধ্যে পার্থক্য হচ্ছে, জীব জড়া প্রকৃতির অধীন হওয়ার প্রবণতা রয়েছে, ভগবান সর্বদা জড়া প্রকৃতি এবং জীবের অধীন। এই হচ্ছে পার্থক্য। এবং জীবাত্মা এখানে স্পষ্ট ভাবে পার্থক্য গুলোই বলছেন, যে হে প্রভু, আপনি কত মহান আর আমি কত বদ্ধ, কত পতিত। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর একটা শ্লোকে বলছে যে তারা ভগবানের কৃপার অধিকারী। সবকিছুর জন্য তো একটা অধিকার লাগে না? তো কারা ভগবানের কৃপার অধিকারী, বিশেষ করে চৈতন্য মহাপ্রভু কৃপার অধিকারী কারা?
তো সে উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে জল যেরকম উপর থেকে নিচে যায়, মানে উপর মানে উচ্চ কোনো জায়গাতে জল থাকে না, জল থাকে গর্তের মধ্যে বা নিচু জায়গা। তদ্রূপ যারা আহ সবসময় নিজেকে নীচ, দীন, পতিত মনে করে, তারাই ভগবানের কৃপাটাকে ধারণ করতে পারে। কৃপা সুদা সরিত ইয়স্য বিশ্বমপ্লাবয়ন্ত্যপি নীচগৈব সদা ভাতি তম চৈতন্য প্রভুম ভজে। কৃপা সুধা সরিত ইয়স্য, যার কৃপারূপী সুধা কৃপা সুধা রূপী সরিত বা নদী বিশ্বম আপ্লাবয়ন্তি অপি, পুরো বিশ্বকে প্লাবিত করছে, এবং নিচগৈব সদা ভাতি, সবসময় যারা নিচগা ইব মানে মোর ইনক্লাইন টু দ্য পুয়ার এন্ড ফলেন, এই কৃপাটা তারাই বেশি ধারণ করে বা বেশি পায় যারা নিচ বা নিজেকে নিচ, দরিদ্র, হীন, দীনহীন মনে করে। তো বলছে জাস্ট অ্যাজ এ রিভার ফ্লোস ডাউন স্ট্রিম, লর্ড চৈতন্য স্পেশালি এক্সটেন্ডস হিমসেলফ টু দ্য ফলেন, যারা পতিত, ফলেন সোল, আর নিজেকে পতিত মনে করে, তারাই চৈতন্য মহাপ্রভুর এই বিশেষ কৃপার অধিকারী। এই জন্য যেরকম নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। ওই রকম মহাপ্রভু কৃপা। তো এই জন্য জীব আত্মা, ভক্ত জীব আত্মা নিজেকে পতিত, হীন ভাবে ভগবানের কাছে প্রস্তুত করছে যে আমি কত পতিত আর আপনি কত মহান। তো শিল প্রপাত বলছে এটাই হচ্ছে আসলে আমাদের স্বরূপ। আমরা জীবেরা হচ্ছে অনুসদৃশ, তাই আমরা প্রকৃতির জড়া প্রকৃতির অধীনস্থ হয়ে যাই। কিন্তু ভগবান তো বিভু, তিনি এই জন্য জড়া প্রকৃতির প্রবণতার দ্বারা প্রভাবিত হন না, কারণ প্রকৃতি ওনার অধীন। এবারে শিল প্রভাত বলছে জীবকে জড়জগতের কলুষ থেকে মুক্ত করা এবং চিন্ময় স্তরে অধিষ্ঠিত করাই হচ্ছে ভক্তির প্রক্রিয়া। সেই চিন্ময় স্তরে জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক। বেদে বলা হয়েছে জীব সর্বদাই মুক্ত, অসঙ্গ অয়ম পুরুষ। জীব হচ্ছে মুক্ত, তার জড় কলুষ অনিত্য, তার প্রকৃত স্থিতি হচ্ছে মুক্ত অবস্থা। এই মুক্তি লাভ হয় কৃষ্ণ ভক্তির দ্বারা, যা শুরু হয় শরণাগতি থেকে। তাই এখানে বলা হচ্ছে হে পরম পুরুষ, আপনাকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এটা হচ্ছে বদ্ধ জীব আত্মা ভগবানের শরণাগত হচ্ছে। এবার তো শ্লোক নাম্বার 15 থেকে 16 নাম্বার শ্লোক। তো এইভাবে তো বলছে এখন 15-16-তে এই দুটি শ্লোকে বলছে যে আপনার করুণায় আমি ভক্তি লাভ করেছি। তো এখান থেকে আমরা বুঝতে পারি ভক্তি লাভ করছি কখন, তুমি তো মাতৃগর্ভে ভক্তি কখন লাভ করলে। এর মানে এই জীবাত্মা, ভক্ত জীবাত্মা, যিনি পূর্ব জীবনে মানে পূর্বে মনুষ্য দেহ যখন ছিল তখন ইনি ভক্তি যাজন করেছেন। তো 15-16 यन्माययोरुगनकर्म निबन्धनस्मिन् संसारिके पतिचरं तदभिश्रमेण नष्टस्मृति पुनरयं प्रवृणीत लोकं युक्ता कया महदनुग्रहमन्तरेण। মনুষ্য শরীর প্রাপ্ত আত্মা প্রার্থনা করে। হ্যাঁ, মাতাজি মাধুরী গোপিকা মাতাজি কৃপা করে অনুবাদ করবে। হরে কৃষ্ণ। মনুষ্য শরীর প্রাপ্ত আত্মা প্রার্থনা করে জীব মায়ার বশীভূত হয়ে সংসার চক্রে তার অস্তিত্বের জন্য কঠোর পরিশ্রম করছে। ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই সে সে এইভাবে বদ্ধ হয়ে পড়ে। অতএব ভগবানের কৃপা ব্যতীত সে কিভাবে পুনরায় ভগবানের অপ্রকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারে? কোশ্চেন। তো যখন এই
আহ 12 নম্বর শ্লোক থেকে 14 পর্যন্ত প্রতি শ্লোকেই ভগবানকে প্রণাম করছে, ভগবানের শরণাগত হচ্ছে। ভগবান বলছেন অহো আশ্চর্যম, খুব আশ্চর্যের বিষয়, তুমি মাতৃগর্ভে থেকে ননু ঈদৃশী ভক্তি ত্বয়া কথম প্রাপ্তেতি, তুমি কিভাবে ভক্তি প্রাপ্ত হলে, কিভাবে তুমি আমার শরণাগত হওয়ার জ্ঞান প্রাপ্ত হলে, কিভাবে তুমি এই ভক্তির অধিকারী হলে, কখন কিভাবে ভক্তি লাভ করলে? তো জীবাত্মা এখন বলছে প্রাপ্তি কারণম মহৎ অনুগ্রহ এব ইতি আহ, অর্থাৎ জীবাত্মা বলছে যে কিভাবে আমি এই ভক্তি প্রাপ্ত হয়েছি, মহতের অনুগ্রহ, মহতের অনুগ্রহ ছাড়া ভগবত ভক্তি প্রাপ্ত হওয়া যায়। মনুষ্য শরীর প্রাপ্ত জীবাত্মা তো বলছে যে মায়ার বশীভূত হয়ে সংসার চক্রে অস্তিত্বের জন্য কঠোর পরিশ্রম করছে জীব, ভগবানের সাথে সম্পর্ক ভুলে এভাবে সে বদ্ধ হয়ে আছে। অতএব ভগবানের কৃপা ব্যতীত নষ্ট স্মৃতি পুনরয়ম প্রবৃণীত লোকম যুক্তা কয়া মহৎ অনুগ্রহম অন্তরেণ। মহৎ অনুগ্রহ এর দুই অর্থ। মহৎ বলতে আমরা যদি বলি ভক্তদেরকে, মহাভাগবতদেরকে, তাইলে মহাভাগবতের কৃপাতে আমরা ভক্তি লাভ করেছি। তো জীবাত্মা বলছে পূর্ব জীবনে কোনো মহান ভক্তের কৃপাতে আমি ভক্তি লাভ করেছি, যে কারণে আমি সেই ভক্তির থেকে জাতক জাতক জ্ঞানের দ্বারাতে আমি আপনার শরণাগত হওয়ার চেষ্টা করছি বা আপনার কাছে প্রার্থনা করছি। আবার মহৎ অনুগ্রহের আরেক অর্থ হয় পরমেশ্বর ভগবানের কৃপাতেই আমি আপনার, হে ভগবান আপনারই কৃপাতে আমি আপনার ভক্তি যাজন করছি। প্রেডিকশন সত্য হয়ে গেছে, এখন চলে গেছে। ঝড় হচ্ছে বাইরে, তো এইভাবে আমি চালাই যতটুকু। আচ্ছা, তো এই জন্য শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন ভগবানের কৃপা ব্যতীত সে কিভাবে পুনরায় ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় যুক্ত হতে পারে। অর্থাৎ ভগবান আপনার কৃপাতেই আমি ভক্তি লাভ করেছি। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন হে ভগবান আপনার কোনো মহান ভক্তের কৃপাতে আমি ভক্তি লাভ করেছি। উভয় অর্থই এক। কেননা যখন ভগবান দেখেন কোন জীব বৈকান্তিক, তখন ভগবান কৃপা করেন, কৃপা করে ভগবান সরাসরি যান না, তিনি পাঠান ওনার কোনো প্রিয় তোকে। তো মহৎ অনুগ্রহ বলতে আমরা যদি দেখি এটা ভক্তের কৃপা, তাও এক। যদি বলি ভগবানের কৃপা, তাও একই। কারণ ভগবানের কৃপাতেই যেমন বলা হয়ে থাকে না যে আহ ভগবানের কৃপায় আমরা সদ্গুরুর সঙ্গে সদ্গুরুর সন্ধান পাই, এবং সদ্গুরুর কৃপায় আমরা ভগবানের সন্ধান পাই। তো উভয়ই ইন্টারকানেক্টেড না, এরকম। তো কোনো পার্থক্য নাই। তো এভাবে বলছে যে হে প্রভু আমি যে ভক্তি লাভ করেছি বা ভক্তি যা কিছু আমার আমার আছে সামান্য, সেটা আমার নিজের যোগ্যতায় নয়, আপনারই কৃপাতে সেটা হয়েছে। পূর্বজন্মে কৃষ্ণ ভক্ত কোনো গুরুদেবের কৃপা হতে আমি এই কৃষ্ণ ভজন বা আপনার ভক্তিতে যুক্ত হয়েছি। এই এই মনোভাব নিয়ে জীবাত্মাই প্রার্থনা করছে। 16 নম্বর শ্লোক। 16 নম্বর শ্লোকে এখন বলছেন যে হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, আপনি ছাড়া আমাকে কেউ এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে পারবে না। আমি এই বদ্ধ অবস্থা আটকে থাকবো যদি আপনি কৃপা না করেন। তো ভগবানের মহিমা কীর্তন করছেন আবার ওই 16 নম্বর শ্লোকে। পরমেশ্বর ভগবান, পরমেশ্বর ভগবানের কিছু বৈশিষ্ট্য এখানে বলছেন। হে পরমেশ্বর ভগবান যিনি অন্তর্যামী পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। প্রথম কথা, প্রথম পয়েন্ট, আপনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। দুই, আপনি স্থাবর জঙ্গম সকল বস্তুর পরিচালক। তিন, আপনি ত্রিকালজ্ঞ, মানে অতীত বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত অবস্থায় আপনি বিরাজ করেন, সর্ব অবস্থা। ত্রিকালজ্ঞ, ত্রিকাল সম্বন্ধে জানেন এবং সর্ব অবস্থাতেই আপনি আছেন। চার, আপনার নির্দেশনায় বদ্ধ জীব বিভিন্ন কার্যকলাপে যুক্ত হয়। পাঁচ, তিতাব দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য কেবল আপনারই শরণাগত হতে হবে, কারণ আপনি পারেন
এই বদ্ধ অবস্থা থেকে আমাকে বা জীবকে মুক্ত করতে হবে। এইভাবে বদ্ধজীব প্রার্থনা করছে। তো শিল প্রপাত বলছেন বদ্ধজীব যখন ঐকান্তিক ভাবে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে উৎসুক হয়, তখন তার হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাকে জ্ঞান প্রদান করে। কি জ্ঞান প্রদান করে? হে জীব, আমার শরণাগত হও, মাম একম শরণম ব্রজ। গীতায় যেটা ভগবান বলছে। তো এই যে জ্ঞান আসছে, এটা কোত্থেকে আসছে? এই জ্ঞানের উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি হৃদয় থেকে এই জ্ঞানটা বা এই প্রেরণাটা দেন। ইনস্টিংক্টটা ভগবান থেকে আমরা, ভগবানের কৃপায় আমরা প্রাপ্ত হই। নাহলে আমাদের সাথে কত বন্ধু বান্ধব আছে, সবাই তো ভক্ত হয়নি, সবাই তো ভক্তিপন্থা গ্রহণ করেনি। আমি কিভাবে করেছি? হয়তো মহান কোনো সাধুর কৃপা এবং পূর্ব জীবনে কোনো শুদ্ধ ভক্তের কৃপা বা এই জীবনে কোনো ভক্ত কৃপা করছেন বলেই, শিল প্রভুপাদ আদি সমস্ত অন্যান্য অন্য ভক্তদের কৃপা আছে বলেই আমি সেই সৎ জ্ঞান বা সেই সুবুদ্ধির উদয় হয়েছে বলেই আমি ভক্তি জীবনে প্রবেশের বা যা কিছুই করতেছে ভক্তি জীবনে আমি করছি, কিছু সামান্য ভাবে হলো নিজের সামর্থ্য অনুসারে করার চেষ্টা করতেছি। তো এই জ্ঞানের উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান, এবং তিনি চৈত্য গুরু রূপে এবং বাহ্যে শিক্ষা দীক্ষা গুরু রূপে জীবকে এই জ্ঞান প্রদান করে। পরমেশ্বর ভগবান অথবা তার প্রতিনিধি ব্যতীত এই জ্ঞান কেউ প্রদান করতে পারে না। এজন্য গুরু শব্দের অর্থ কি? সংস্কৃতে বলা হচ্ছে যে গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে যিনি সেই অন্ধকার দূর করতে পারে। গুরু মানে যিনি অন্ধকারকে দূর করে জ্ঞান রূপে আলো প্রদান। আর এটাই আমরা অজ্ঞানতি মিরান্ধাস্য শ্লোকে বলি, অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া। অজ্ঞান তুমি রূপ যে অন্ধকার, সেটা যিনি দূর করতে পারেন কিসের দ্বারা? জ্ঞান রূপী আলোর দ্বারা। তিনি হচ্ছেন গুরু। তো এইভাবে ভগবানের কাছে যে প্রার্থনা করেছেন। এখন 17 নম্বর শ্লোক। 17 নম্বর শ্লোকে যে বলছে, হে প্রভু, আমার দুঃখ, সুখ এবং আপনার চরণ প্রাপ্তি এই সকলেই হচ্ছে আপনার অধীন। মানে আমি সুখ কি দুঃখ পাবো, আপনার চরণ কমল আমাকে দিবেন কি না, আমি আপনার চরণ কমল প্রাপ্ত হবো কিনা, এই সকলে আমার অধীন, আমার কাছে কিছু না, সব আপনার অধীন। আমি বালক বা বাল্য বুদ্ধি বশত বা তারুণ্য বশত কিছু জিজ্ঞাসা করতেছি আপনার কাছে, মানে একটা ইচ্ছা ব্যক্ত করতেছি আপনার কাছে। সুখ দুঃখ থেকে মুক্তি দিবেন কি দিবেন না সেটা আপনার অধীন। আমি জাস্ট একটা ইচ্ছা, বাঞ্ছা আমার মনের মধ্যে জাগতেছে। কি সেটা? বলো। তো 17 নম্বর শ্লোকে বলছে, দেখিয়ান না দেহ বিবারে জঠরাগ্নি জঠরাগ্নি না স্ত্রীক বিদমূত্র কূপ পতিতা বৃষতপ্ত দেহ ইচ্ছন্নিত বিবসিতুম গণয়ন সমাসন নির্বাস্যতে কৃপনধি ভগবান কদানু। যখনই শব্দ আসে কদা, মানে হচ্ছে এখানে টাইম জিজ্ঞেস করছিল, কখন, কদা ভবিষ্যতে শিক্ষাষ্টকম আমরা বলি না, কখন আমি তা পাবো, কদা। তো জীবাত্মা বলছেন, প্রভু দেখতেছেন তো মাতৃগর্ভে আমার সংকটাপন্ন অবস্থা। তো বর্ণনা করছেন ভগবানের সামনে জীব দৈন্যতা সহকারে মায়ের উদরে রক্ত মল মূত্র কূপে পতিত কৃমির মতো। কৃমির সহোদর, কারণ কৃমিরাও গর্ভে মানে জঠরে থাকে, আমরাও মাতৃগর্ভে এরকম কৃমির মতোই অবস্থা, মানে বেড়ে উঠেছে মায়ের গর্ভে থেকে। তো এবং এটাও আছে অপবিত্র কুৎসিত জায়গা, সংকীর্ণ জীর্ণ শীর্ণ, মানে খুবই উম, খুবই সংক্ষিপ্ত স্থান, বাঁকা হয়ে থাকতে হয়। এবং মায়ের জঠরাগ্নিতে দগ্ধ হয়ে জীবাত্মা সেখান থেকে বেরিয়ে আসার জন্য উদ্বিগ্ন হয়ে মাস গণনা করে কবে বের হব, এবং প্রার্থনা করে, হে ভগবান, এই হতভাগ্য জীব কখন এই কারাগার থেকে মুক্ত হবে।
তো জীবাত্মা এটাই বলছে যে হে প্রভু, আমি বের হতে চাই বা এরকম কোনো কিছু জোর করছি না, জাস্ট জিজ্ঞেস করতেছি যে কবে আপনি আমাকে, মানে কবে এই বদ্ধ অবস্থা থেকে আমি বের হব। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে অনেক সময় আছে না যে বাচ্চারা, বালক বুদ্ধি একটা বিষয় শব্দ আছে, বালক বুদ্ধি মানে অত ভালো মন্দ কিছু বুঝে না, সরল ভাবে কিছু জিজ্ঞাসা করে। তো জীবাত্মাও ভগবানের কাছে ওরকম বালক বুদ্ধিতে বা তারুণ্যতা বশত জিজ্ঞেস করছেন, প্রভু কবে বের হবে এখান থেকে, একটু বলেন না, খুব কষ্ট হচ্ছে এখানে। তো কত করুণ একটা বিষয় না? তো বহুত করুণ অবস্থা। তো যেহেতু অলরেডি তার 7 মাস, মানে সপ্তম মাসেই তো সে ভগবানের কাছে প্রার্থনা করছে, এটা সপ্তম মাসের প্রার্থনা। তো বলছে 7 মাস আছি প্রভু, আর কতদিন এখানে থাকতে হবে? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এই গর্ত হতে মুক্ত হওয়ার জন্য আমার ইচ্ছা এখন। মাসান, এই অষ্টম মাস, এই নবম মাস, এই দশম মাস, এইভাবে সে গণনা করছে এবং দুঃখ কষ্ট ভোগ করছে। তো কৃপণধী বুদ্ধিমত্তা, তার অনুদার বা কৃপণ বুদ্ধির অধিকারী। তো সেজন্য বলছে, প্রভু কদা নির্বাস্যতে, কবে বহির্গত হব? আপনি কবে আমাকে বাইরে বের করবেন? এই গর্ভবাসের কষ্ট সহ্য করার মতো নয়, অসহ্যনীয়। সেজন্য আহ আমি এখান থেকে বের হতে চাই। ভগবান বলছে না, তোমার কর্মফলে তুমি বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে, একটু আগেই বলছো, এখন আবার কেন বের হতে চাও বলো? বের হতে চাওয়ার জন্য প্রার্থনা কেন করছো ভাই, জিজ্ঞেস কেন করছো? তো বদ্ধজীব বলছেন, প্রভু বের হলে তো আপনার ভজনাটা করতে পারবে, এখানে তো ভজনা করতে পারতেছি না। আপনার ভজনা করার জন্যই বের হতে চাই, এখানে এত কষ্ট ভোগ করতেছি যে আপনাকে স্মরণও ঠিক মতন হচ্ছে না, সেজন্য বের হতে চাই। তো কবে এই কারাগার থেকে মুক্ত হব? শিল প্রভুপাদ পুরো ব্যাখ্যা করছেন যে 7 মাস পর শিশু যখন চেতনা লাভ করে তখন সে দুঃসহ পরিস্থিতি অনুভব করে। এর মানে জীবাত্মা তো সেই প্রথম থেকেই শরীরের মধ্যে থাকে, কিন্তু চেতনাটা বিকশিত হয় সপ্তম মাসে। এতদিন পর্যন্ত মাতৃগর্ভে ছিল কিন্তু কষ্টটা অনুভব সে করেনি। চেতনা মানে কনসাসনেস, সোল আছে, আত্মা আছে, আত্মা না থাকলে তো দেহের বিকাশ হতো না। আত্মাটা আছে, কিন্তু চেতনাটা বা এই যে সুখ দুঃখ অনুভূতিটা, সেটা সপ্তম মাসে বিকশিত হয়। তখন থেকে যন্ত্রণাটা বেশি সে ভোগ করতে থাকে, যে এই যে এত সংকীর্ণ ছোট জায়গাতে এরকম আষ্টে পৃষ্ঠে থাকতে হবে। তো প্রভুপাদ এরপরে কৃপণধী শব্দের ব্যাখ্যা করছেন, কৃপণ মানে হচ্ছে যারা উদার নয়, অনুদার। বদ্ধ জীবন বদ্ধ জীবন তাদের জন্য যাদের বুদ্ধিমত্তা কৃপণ, অথবা যারা যথাযথভাবে তাদের বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করে না। যেরকম কৃষ্ণ অর্জুন বলছেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব, ওই যে কৃপণতা বুদ্ধি, সেটাই এখানে বলছে। তো সেখানে গীতার তাৎপর্য প্রভুপাদ বলছেন, ব্রাহ্মণ এবং কৃপণের সংজ্ঞা দিচ্ছেন। ব্রাহ্মণ এবং কে ব্রাহ্মণ? যিনি মনুষ্য জীবন পেয়ে তার সৎ উপযোগ করেন, মৃত্যুর আগে এই মনুষ্য জীবনের এই রহস্য ভেদ করে করতে পারেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। আর কৃপণকে, যে মনুষ্য জীবন লাভ করা সত্ত্বেও জন্ম মৃত্যুর যে বন্ধনে যে বা যে মূল সমস্যা তার সমাধান না করে কুকুর বিড়ালের মতো যে এই জগৎ থেকে বিদায় নেয়, তারা হচ্ছে কৃপণ। তো বদ্ধজীব বলছে, হে প্রভু আমি তো কৃপণধী, সংকীর্ণ বুদ্ধিমত্তার অধিকারী, সেজন্য আমি জানি না কিভাবে আপনার ভজনা করতে হয় ভালোভাবে। তাও ইচ্ছা আছে, জন্ম মৃত্যুর এই 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 মাতৃগর্ভ থেকে কবে বের হবো কিভাবে একটু বলো। তো বৃহদারণ্যক উপনিষদ থেকে ওইখানে প্রভুপাদ ব্রাহ্মণ এবং কৃপণের সংজ্ঞা দিয়েছেন। বৃহদারণ্যক উপনিষদে মনে আছে আপনাদের, এটা প্রভুপাদ শ্লোক সহ দিয়েছেন সেখানে। ইয়ো বা এতদক্ষরম গার্গী বিদিত্বা আসমান লোকান প্রইতি সকৃপণঃ, যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমাধান করে না, আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো জগৎ থেকে বিদায় নেয়, সে হচ্ছে কৃপণ। আর এটাই হচ্ছে কৃপণধী শব্দের অর্থ। আর ব্রাহ্মণকে, ইয়া এতদক্ষরম গার্গী বিদিত্বা আসমান লোকান প্রইতি স ব্রাহ্মণ, যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের, মনুষ্য জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ।
বৃহদারণ্যক উপনিষদ 3:8-10। চন্দ্রমুখী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, প্রার্থনা করার সময় যে গর্ভকালীন সময়ে যে বাক শক্তি কি প্রভু বাক শক্তি থাকে? যে তো প্রার্থনা মানে কিভাবে কিভাবে করে? মনে মনে কথা চলতেছে, জীবাত্মা মনে মনে বলতেছে, ভগবানও মনে মনে বুঝতেছে। বুঝতে পেরেছি। আসলে আমরা যখন প্রার্থনা করি বলি, প্রার্থনা তো মুখের দ্বারা বাক শক্তির দ্বারা এটা প্রকাশ হয়, কিন্তু প্রার্থনাটা আসে কোথা থেকে? মন হৃদয় থেকে, থেকে। হৃদয় থেকে। তো সেটাই হচ্ছে এখানে। আমরা বৈদিক ভক্তরা ইন্দ্রিয় দ্বারা ভগবত সেবা করব, যারা রাগ মার্গের ভক্তরা তারা মানসের সেবা করে, সেখানে ইন্দ্রিয়ের আবশ্যকতা হয় না। বুঝতে পারছি তো, মানে বলার উদ্দেশ্য এটা যে ইন্দ্রিয় ছাড়াও প্রার্থনা করা যায় মন দ্বারা, সেটাই জীবাত্মা এখানে করছে। শ্লোক নাম্বার 18 এবং 19। তো 17 নম্বর শ্লোকে যখন বলছেন যে আমি আমি বদ্ধ জীব, আমি কৃপণ ধীর, এইভাবে আটকে আছি মাতৃগর্ভে এবং সময় গণনা করছি, হে প্রভু, when will I get out from this confinement? কবে আমি এই বদ্ধ অবস্থা থেকে, জড় অবস্থা, এই কারাগার থেকে আমি, কারা দশা থেকে আমি মুক্ত হব? এখন কথোপকথন হচ্ছে, তো 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন, এই তুমি যে বলছো আমাকে যে কবে বহিষ্কৃত হবে, তোমার কি মনে হয় যে আমি নির্দয়, আমি মার্সিলেস, তোমার কোনো করুণা নাই, আমি নির্দয় হয়ে তোমাকে এই গর্ভের মধ্যে আটকে রেখেছি? তোমার কি এটা মনে হয়? তুমি কি এরকম ভাবছো আমাকে? Am I merciless since I do not get you out right now? আমি তোমাকে গর্ভ থেকে মানে নিষ্ক্রমণ বা বের করছি না, এর মানে আমি কি নির্দয়, এরকম বোঝাতে চাচ্ছ? সাথে সাথে জীবাত্মা এই ভাব প্রকাশ করছে, প্রভু সরি 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 সরি, আমি এটা বোঝাতে চাই না। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দর এটা বলছেন এখানে, যে জীবাত্মা বলছে, তত্র সলজ্জম সশঙ্কম সরসনা দংশম স আত্মধিক্কারমাহ। চারটা বিষয় এখানে বলছেন। যখন ভগবান এরকম বলছে, হে তুমি কি আমাকে নির্দয় বলতেছো? আমি কি ইচ্ছা করে তোমাকে এখানে আটকে রেখেছি 10 মাস? জীবাত্মা তখন যখন এরকম বলছে, তখন ভয়ে বলছে, লজ্জাবশত সসংকম, শঙ্কিত হয়ে, সরসনা দংশন, মানে জিহ্বা দংশন করে, যেরকম আমরা অনেক সময় অনেক কিছু ভুলে এরকম বলি না, জিহ্বা মানে নিজের দন্ত দ্বারা জিহ্বা দংশন করি না, সেরকম জীবাত্মা এরকম বলছে, ছি 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 ছি, ভগবান আমি এটা বলতে চাইনি, বা এরকম এটা আমার ইচ্ছা ছিল না, এটা আমার উদ্দেশ্য ছিল না। আত্মধিক্কারম, আত্মধিক্কারম, নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলছে, ছি ছি ছি, হে প্রভু, আমি এটা বোঝাতে চাইনি তো। আপনার দয়ায়, আপনার দয়ায় আমি চেতনা ফিরে পেয়েছি, সব আপনার অহৈতুকী কৃপা। তো আমি আপনাকে দোষারোপ করছি না, আপনি নির্দয় নয়, আপনি করুণাপূর্ণ, আপনি করুণা নিধি, আপনি দয়া নিধি। ये निदृशिं गतिमसौ दशमास्यैष संग्राहित पुरुदयेन भवादृशेन सेनैव तुष्यति कृतेन स दीननाथ को नाम তৎপ্রতিবিনাঞ্জলিমস্য কুর্যাৎ। তো এই শ্লোক যখন বলছে, ভাবটা কি? জীবাত্মা হাত জোর করে জিহ্বা, মানে দন্ত দ্বারা জিহ্বা কামড়িয়ে সদং এরকম হাত জোড় করে বলছে, প্রভু সরি সরি, এটা বুঝাতে চাইনি আমি, ক্ষমা করবে। 18 নম্বর শ্লোক। চন্দ্রমুখী মাতাজি অনুবাদ বলো কৃপা করে। 18 নম্বর শ্লোকের অনুবাদ। অনুবাদ। হে ভগবান, আপনার অহৈতুকী কৃপায় যদিও আমি মাত্র 10 মাস বয়স্ক,
তবু আমার চেতনা জাগরিত হয়েছে। এই অহৈতুকী কৃপার জন্য পতিত জীবের বন্ধু পরমেশ্বর ভগবানকে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা নিবেদন করা ছাড়া আমার কৃতজ্ঞতা নিবেদন করার আর কোনো উপায় নেই। হরি বল। মাতাজি, আপনাকে ধন্যবাদ। তো এই শ্লোকে বলছেন, প্রভু আপনি অত্যন্ত করুণাপূর্ণ, আপনার কৃপাটা অহৈতুকী। অহৈতুকী মানে আমি যদিও যোগ্য না, তারপরেও আপনি কৃপা করেছেন। আপনি দীননাথ, যদিও আমি মাত্র 10 মাস বয়স্ক, তবু আমি আপনাকে যে স্মরণ করতে পারছি, সেটাই আপনার অহৈতুকী কৃপা। তা আমি কোনোভাবে আপনাকে নির্দয় এই আরোপ দিচ্ছি না। আপনার অহৈতুক কৃপার জন্য পতিত জীবের বন্ধু পরমেশ্বর ভগবানকে কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা নিবেদন করা ছাড়া আমার কৃতজ্ঞতা নিবেদন করার আর কোনো উপায় নেই। তো এই যে দীননাথ শব্দ, এটা ভগবানের খুবই আহ, খুবই করুণাপূর্ণ একটা নাম। করুণাপূর্ণ পদ্মাবলী গ্রন্থের এই দীননাথ শব্দ নিয়ে রূপ গোস্বামী খুব সুন্দর একটা শ্লোক সেখানে তিনি রচনা করছেন, যদিও আমি শ্লোকটা এখন মনে নাই। আহ, दीनबन्धुरिति नाम ते स्मरन् यादवेन्द्रपतितोऽहमुत्सहे भक्तवत्सलतया तयि श्रुते मामकं हृदयमाशु कम्पते। পদ্মাবলীতে রূপ গোস্বামী এই শ্লোক উদ্ধৃতি করছেন। এটা হচ্ছে শ্রী জগন্নাথ সেনা নামক ভক্ত এই শ্লোক রচনা করছেন। এই শ্লোকের অর্থটা খুব সুন্দর। ভক্ত বলছেন যে, হে প্রভু, যখন আমি আপনার নাম শুনি দীনবন্ধু, দীননাথ, তখন আমার হৃদয়ে অনেক আশা জাগ্রত হয় যে এবার আমি ভগবানের কৃপা পাবো, কারণ আমিও দীননাথ, মানে আমি পতিত। কিন্তু পরে যখন কোনো সময় শুনি আপনার নাম ভক্তবৎসল, তখন ভয় পাই আমি, এবং এত ভয় পাই মা মতম হৃদয় মা সুকম্পতে, ভয়ে আমার হৃদয় ধুকপুক ধুকপুক করে কাঁপতে থাকে। কেন? কারণ আপনার নাম ভক্তবৎসল, আমি তো ভক্ত না করবো, আমি তাইলে কি আপনার কৃপা পাবো না? তো জীবাত্মা, এটা যে দীন বন্ধু বা দীননাথ, খুব সুন্দর অর্থটা, খুব সুন্দর এই অর্থটা। হে যাদবেন্দ্র, আই এম ফলেন, আমি পতিত, আমি আমি দীন নিচ। When I remember your name, দীনবন্ধু, দীনবন্ধু মানে ফ্রেন্ড অফ দ্য ফলেন, তখন আই বিকাম এনকারেজড, আমি উৎসাহ অনুভব করি যে না, তাইলে আমার একটা আশা আছে। বাট when I hear that you are a Bhaktavatsal, you love your devotees, then my heart trembles in fear because I am not your devotee yet. আমি আপনার ভক্ত হতে পারিনি। তো এই হচ্ছে বিষয়। তো এভাবে ভক্ত মানে এই জীবাত্মা ভগবানের করুণার কথা ব্যক্ত করছেন এই শ্লোকে। প্রভুপাদ বলছেন, ভগবানের আশীর্বাদের প্রতিদান দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই, তাই আমরা কেবল তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করতে পারি এবং কৃতাঞ্জলি পুটে তার কাছে প্রার্থনা করতে পারি। এই শ্লোকের বিপদ, এটা হচ্ছে শিক্ষা। গর্ভস্থ শিশুর এই প্রার্থনা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করে কোন নাস্তিক বলতে পারে, চন্দ্রমুখী মাতাজি একটু আগে জিজ্ঞেস করছেন না, মুখ নাই তো, বাক ইন্দ্রিয় কথা বলতে পারছে না, তো কিভাবে প্রার্থনা করছে? তো প্রভুপাদ বলছেন যে, অনেক নাস্তিকেরা বলে এটা একটা আজগুবি একটা কথা দিয়ে দিছে ভাগবতের মধ্যে, মাতৃগর্ভের শিশু কিভাবে প্রার্থনা করবে? তো প্রভুপাদ বলছেন, ভগবানের কৃপায় সবকিছু সম্ভব হয়। বাহ্যিক দৃষ্টিতে শিশুটিকে এইরকম একটা সংকটজনক অবস্থায় ফেলা হয়েছে, কিন্তু অভ্যন্তরীণ দিক দিয়ে সে একই চিন্ময় আত্মা, সেই সে একই চিন্ময় আত্মা, এবং সেখানে ভগবানও তার সঙ্গে রয়েছে। ভগবানের চিন্ময় শক্তির প্রভাবে সবকিছু সম্ভব। তো আমরা হয়তো জড় বুদ্ধি বা লজিক দ্বারা হয়তো এটা আমরা হয়তো
কোনো কিছু ব্যক্ত করতে পারবো না, কিন্তু ভগবানের কৃপার দ্বারা এটা সম্ভব। আচ্ছা, তো সেই জন্য যখন কোনো কেউ কোনো সময় তর্ক করে ভগবান সম্বন্ধে এবং আহ, বলে যে এটা তো যুক্তিসঙ্গত না, যদি এরকম কেউ প্রশ্ন করে তর্ক করার জন্য আসে, এইটার জন্য না, যে কোনো সময় যদি কেউ কোনো সময় কোনো প্রশ্ন নিয়ে আসে তর্ক করার খাতিরে, তো প্রথমে সময় নষ্ট না করে প্রথমে জিজ্ঞেস করা উচিত, আপনি যে আমাকে প্রশ্ন করছেন বা তর্ক করার জন্য আসছেন, ভিত্তিটা কি, মানে আপনি কোনটাকে প্রমাণ হিসেবে গ্রহণ করেন, আগে প্রমাণটা ডিফাইন করা উচিত। যদি বিপরীত পক্ষ বলে যে আমি বিজ্ঞানকে প্রমাণ হিসেবে মানি বা লজিক, ন্যায়, এগুলাকে আমি প্রমাণ হিসেবে মানি, শাস্ত্রকে আমি প্রমাণ হিসেবে মানি না, তাহলে হাত জোর করে সেই স্থান পরিত্যাগ করা উচিত। কারণ সবকিছু লজিকের দ্বারা ভগবত তত্ত্ব জ্ঞান ব্যাখ্যা করা যায় না। শাস্ত্রের উপর যদি তার বিশ্বাস না থাকে, তাহলে আপনি তারে তো সবকিছু বুঝাতে পারেন, কিছু মাত্রা আপনি হয়তো তাকে বুঝাতে পারবেন লজিক দ্বারা, যেমন কার্য কারণ তত্ত্ব, ঠিক আছে, এটা আপনি লজিক দ্বারা বুঝাতে পারবেন। যদি কেউ বলে যে স্রষ্টা নাই, আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন কিছু লজিক ব্যবহার করে, যে সৃষ্টি আছে, তার দ্বারা আমরা স্রষ্টাকে বুঝতে পারি, কার্যকারণ, কজ এন্ড ইফেক্ট, এটা বোঝানো যায়। কিন্তু আমি তো কৃষ্ণকে দেখি নাই, কৃষ্ণকে মানি না, তো কে দেখছে, বা কৃষ্ণ কৃপাময়, করুণাময়, কিভাবে করুণাময়, জগতে সবাই কষ্ট পাচ্ছে, উনি করুণাময় হলে কেন সবাই কষ্ট পাবে, এখন লজিক দ্বারা কেমনে বুঝাইবে? যদি বলেন কর্মফল ভোগ করছে জীব, তো বলছে কর্মফল যদি জীব ভোগ করে, তাহলে ভগবানের কি দরকার, ভগবানের তো দরকার নাই, জীব কর্ম করতেছে, কর্মফল ভোগ করতেছে, ভগবানের কি দরকার, মানে তখন সে তো এগুলা, তখন যেহেতু সে বৈদিক শাস্ত্র মানে না, তো এই হচ্ছে বিষয়গুলো। ঠিক। তো ভগবানের কৃপাতে সব সম্ভব, ওটা বলছে। শ্লোক নাম্বার 19। মীনাক্ষী মাতাজি কি ব্যাপারে অনুবাদ করবেন? হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নম্বর 19, অনুবাদ। অন্য প্রকার শরীরে জীব কেবল তার সহজাত প্রবৃত্তি অনুভব করে। সে তার সেই বিশেষ শরীরের সুখকর এবং দুঃখকর ইন্দ্রিয় অনুভূতি কেবল অনুভব করে। কিন্তু আমি এমন একটি শরীর পেয়েছি যাতে আমি আমার ইন্দ্রিয় দমন করে আমার প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারি। তাই আমি পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার আশীর্বাদে আমি এই দেহ লাভ করেছি এবং যার কৃপায় আমি অন্তরে এবং বাহিরে তাকে দর্শন করতে পারি। হরে কৃষ্ণ প্রভু। এটা হচ্ছে অন্য সমস্ত দেহ থেকে মনুষ্য দেহের বিশেষত্ব, এটা হচ্ছে মনুষ্য দেহের বিশেষত্ব, এই জন্যই ভগবান মনুষ্য দেহ দিয়েছেন। এটাই জীবাত্মা বলছে, হে প্রভু, আমি যে এখন মনুষ্য দেহ লাভ করেছি, সেটাও আপনার কৃপা, অহৈতুকী কৃপা। পশ্যেতি পশ্যেত্যয়ম দিশনয়াননু সপ্তবধ্রি শারীরকে শারীরকে দমশরীরি পরঃ স্বদেহে यत् सृष्टया तमहं पुरुषं पुराणं पश्ये बहिरिति च চৈতম ইব প্রতীতম। অন্য সমস্ত শরীরে জীব তাদের যে সহজাত প্রবৃত্তি, অর্থাৎ আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এগুলোর দ্বারাই তারা তাদের জীবন অতিবাহিত করে, এগুলোর মাধ্যমে। কিন্তু আমি এমন একটা শরীর আপনার কৃপায় লাভ করেছি, প্রত্যেক স্থানে এখানে জীবাত্মা ভগবানের কৃপাটাকে হাইলাইট করতেছে, আপনার অহৈতুকী কৃপার প্রভাবে আমি এমন একটা দেহ লাভ করছি, যেই দেহতে বা যেই দেহের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয়গুলোকে ভোগ করা নয়, বা ইন্দ্রিয় তৃপ্তিতে নয়, ইন্দ্রিয় দমনে চেষ্টা করা, এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য অবগত হওয়া যায় এই দেহতে, এই সুযোগ আমি পেয়েছি। সেই জন্য প্রভু, আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার আশীর্বাদে আমি দেহ লাভ করেছি এবং যার কৃপায় আমি অন্তরে এবং বাইরে তাকে দর্শন করতে পারছি, আপনাকে আমি অনুভব করতে পারছি, দর্শন করতে পারছি। তো এটা আপনার বিশেষ কৃপা, এটা হচ্ছে মনুষ্য শরীরের বিশেষত্ব। এবং ভগবানের কৃপায় এই এই জীব, ভগবান যখন কোন জীবাত্মাকে কৃপা করে, বা ভগবান যখন দেখেন জীবাত্মা কত কষ্ট পাচ্ছে, তখন তার কৃপার, সেই কৃপার বহিঃপ্রকাশ রূপে তিনি সেই জীবকে
মনুষ্য দেহ প্রদান করে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। উত্তিষ্ঠত মানে কি? উত্তিষ্ঠত মানে এই শ্রুতি মন্ত্র তো আপনারা সবাই শুনছেন হয়তো বা জানেন হয়তো। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবেদত সুরস্য ধারা নিষিদ্ধা দূরত্বয়া দুর্গম পথস্তবয়ো বদন্তি। এই শ্লোকের প্রথমে বলা হচ্ছে যে হে জীব উত্তিষ্ঠত উঠে দাঁড়াও, জাগ্রত জেগে উঠত, প্রাপ্য বরান নিবোধত। বরান, বর শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ। শ্রেষ্ঠ বর তুমি পেয়েছো ভগবানের কাছ থেকে, শ্রেষ্ঠ বর পেয়েও তুমি শুয়ে আছো। উত্তিষ্ঠত উঠে দাঁড়াও। শ্রেষ্ঠ বর কি? এই মনুষ্যের দেহটাই হচ্ছে ভগবান কর্তৃক প্রদত্ত শ্রেষ্ঠ বর। সেটাই জীবাত্মা এখানে কৃতজ্ঞতার সহিত ভগবানের কাছে বলছে, আপনার কৃপায় আমি এই মনুষ্য দেহ লাভ করেছি, যে দেহের উদ্দেশ্য আত্ম উপলব্ধি করা। আহার নিদ্রা ভয়মৈথুনম চ সামান্যমেতৎ পশুভি নরাণাম ধর্মো হি তেষাম অধিকো বিশেষো ধর্মে নহি না পশুভি সমান। তো মনুষ্য দেহ লাভ করার এভাবে যখন ব্যক্ত করছে, এখন 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন, দেখো তুমি আমাকে ভক্তি যোগের দ্বারাতে আমাকে আমার সেবা করার জন্য ইচ্ছা করছো, আবার একই সাথে তুমি এখন কষ্ট পাচ্ছ। ইউ আর এজিটেটেড বাই সাফারিং। তুমি এই মাতৃগর্ভে গর্ভবাসজনিত যন্ত্রণা অনুভব করছো এবং এর দ্বারা তুমি প্রভাবিত হয়েছো। তো যেহেতু তুমি একটু আগে আমাকে জিজ্ঞেস করেছো কবে বের হবে, আমি কি এখনই তোমাকে এই গর্ভ থেকে মুক্তি দিয়ে দিব? ভগবান জিজ্ঞেস করছে। তো 20 নম্বর শ্লোকে জীব বলছে, না প্রভু, এখনই বের হতে আমি ইচ্ছা করি না, কারণ এখন তো যদি বের হয়ে যায় দেহটা তো পুরো গঠিত হয় নাই। বের হলে তো আপনার ভজনা করার জন্য যোগ্য হবে না এই শরীরটা। কষ্ট করতেছে, আরো কিছুদিন করে নেই, পরে বের হবো। সোহম বসন্নপি বিভো বহু দুঃখ বাসম গর্ভান্ন নিজির্গমিষে বহিরন্ধকূপে यत्रोपयातम् उपसर्पति देव माया मिथ्या मति यदनु সংস্কৃতি চক্রমে তৎ। তপমূর্তি প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। অতএব হে প্রভু, যদিও আমি ভয়ঙ্কর অবস্থায় বাস করছি, তবুও জড়জাগতিক জীবনের অন্ধকূপে পুনরায় পতিত হওয়ার জন্য আমি আমার মাতৃগর্ভ থেকে নির্গত হতে চাই না। আপনার বহিরঙ্গা প্রকৃতি দৈবী মায়া তৎক্ষণাৎ নবজাত শিশুকে আচ্ছন্ন করবে এবং সে তৎক্ষণাৎ মিথ্যা পরিচিতির দ্বারা প্রভাবিত হবে, যা থেকে নিরন্তর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হওয়ার সূচনা হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত জিজ্ঞেস করছো কবে বের করবেন, কবে বের হব, কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না, তো বের করে দিই এখন। বলছে, না, যত দেরিতে বের হবো তত ভালো। কেন? কারণ বের হলেই দেবমায়া আমাকে গ্রাস করবে, যেটা সুখদেব গোস্বামীরও শর্ত ছিল। মনে আছে আপনাদের? আমরা এটা শুনি, সুখদেব গোস্বামী বলতে, না আমি বের হবো না, বের হলেই মায়া আমাকে ধরবে। আপনি আগে আগে চুক্তিবদ্ধ হতে হবে যে মায়া আমাকে স্পর্শ করবে না, আগে চুক্তিতে স্বাক্ষর করেন, তাইলে আমি বের হব। তো তো বাধ্য হয়ে পরে ব্যাসদেব ভগবান বিষ্ণুকে আনছেন। ভগবান এসে তখন চুক্তিবদ্ধ হলেন, তারপরে বের হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা আমি একটু বুঝি না। আচ্ছা, যখন জীবাত্মা মানে গর্ভের মধ্যে থাকে, তখন কি সে মায়া দ্বারা প্রভাবিত থাকে না? মায়া তার উপরে কাজ করে না? খালি কি বের হওয়ার পরে মায়া কাজ করে? তার মানে কি মায়া মুক্ত থাকে জীবাত্মা মাতৃগর্ভে থাকলে? আমার এটা একটা জিজ্ঞাসা আর কি মনের মধ্যে। মানে বের হলে কি মায়া ধরবে? গর্ভের মধ্যে মায়া থাকে না নেই? তপমূর্তিকেও কি মনে হয়? প্রভু বলুন। হ্যাঁ, অবশ্যই। সাধারণত আমরা বিজ্ঞানের ভাষায় জানি যে 70 দিনের সময় একটি সন্তান সে তার মায়ের ভাষা মনে রাখতে পারে এবং সে স্বরবর্ণ আলাদা করতে পারে। তা যে মায়ের গর্ভে আমার
আবির্ভাব, সেই মা যদি ভক্তিমতী হয় তাহলে সে ভক্তি জীবন পালন করবে, এবং সেখান থেকে আমরা কিন্তু মায়া মুক্ত হওয়ার যে প্রচেষ্টা সেই দিকে ধাবিত হতে পারবো। কিন্তু যদি কিনা আমরা যদি সেই মায়ের গর্ভে প্রবেশ করলাম যে মা ভক্ত যথাযথ নয়, সে তখন আমাকে মায়াবদ্ধ হওয়ার যে শিক্ষা সে প্রদান করতে থাকবে। তাই তখন আমার এই মনুষ্য দেহ লাভ করাটা অবশ্যই মানে কোনো লাভই হলো না, এটা আমার অসার হয়ে দাঁড়ালো। ফলে আর কি মাতৃগর্ভে থাকা অবস্থাতেও মায়া স্পর্শ করতে পারে যদি ভক্ত মায়ের, এবং ভক্ত মা যদি এই সেরকম যদি কোনো পরিবেশ না পায়, যেমন ভক্ত প্রহ্লাদের মা 1000 বছর অব্দি দেবর্ষী নারদের আশ্রমে থাকার যে ইয়ে আশীর্বাদ লাভ করেছিলেন, যাতে গর্ভের থেকে সন্তান না বেরোয় এবং এই গর্ভে থেকেই যাতে ভক্তি যজন করতে পারে, এইরকম একটা বিষয় আমার মনে পড়ছে। একশো মাতাজি, খুব সুন্দর, ধন্যবাদ তপমূর্তি প্রভু, ধন্যবাদ হরে কৃষ্ণ আপনাকে। প্রভু, আমার এইটার উপরে এই ইয়েটা ছিল, আপনি যেটা বললেন সুখদেব মহারাজের কথা। কিন্তু চৈতন্য মহাপ্রভু তো 13 মাস বয়সে পর্যন্ত তার মাতৃগর্ভে ছিলেন প্রভু। হম হম। সেটার ব্যাখ্যা কিরকম ভাবে দেওয়া যাবে? মহাপ্রভুর ইচ্ছা। তা সুখদেব মহাপ্রভুর ইচ্ছা। মহারাজের সুখদেব মহারাজের নিজের ইচ্ছায় এটা ছিল, হয়েছিল কি প্রভু? না না, সুখদেব তো হচ্ছে ভগবানের ভক্ত, আর চৈতন্য মহাপ্রভু তো ভগবান, স্বয়ং ভগবান, তো উনি ওনার ইচ্ছা করে। তো এখানে আচার্যরা বলছেন যে কেন তিনি 13 মাস ছিলেন, অনেক কারণ থাকতে পারে। এক হচ্ছে তিনি অপেক্ষা করতেছিলেন সঠিক সময়ের। সঠিক সময় আই মিন তিনি নাম প্রচার করার জন্য এই পৃথিবীতে আসছেন। তিনি এমন একটা পরিস্থিতিতে আসতে ইচ্ছা করছিলেন যে সময়ে মানে ওনার জন্ম সময় থেকেই সবাই নাম করবে, নামকে তিনি আগে প্রবর্তন করিয়ে তারপর তিনি প্রবর্তিত হবেন। তো সেই জন্য ভগবান অপেক্ষা করছেন চন্দ্রগ্রহণ কবে হবে তখন এসে, কারণ তখন নবদ্বীপবাসীরা সবাই নাম সংকীর্তন করে, এমনকি স্মার্ত পণ্ডিতরাও নাম সংকীর্তন করে। আর এটা মহাপ্রভুর ইচ্ছা, সেই জন্য তিনি অপেক্ষা করছেন, প্রথম কারণ। দ্বিতীয় কারণ বা দ্বিতীয় ব্যাখ্যা আমরা করতে পারি, কৃষ্ণ ভগবান চৈতন্য মহাপ্রভু ভগবান ইচ্ছাময় পুরুষ, ওনার ইচ্ছা। সর্বশেষ আরেকটা কারণ হতে পারে যে ভগবান, তিনি যে ভগবান, বদ্ধজীব যে তিনি নয় তা প্রমাণ বা তা একটা নিদর্শন রাখার জন্য, বা বদ্ধজীবের জন্মের সঙ্গে ওনার জন্ম আলাদা করার জন্য তিনি এক্সট্রা কিছু মাস ছিলেন, যেটা বদ্ধজীবের স্বাভাবিকভাবে হয় না। তো এটা দ্বারাও যেন জীব বুঝতে পারে যে তিনি সাধারণ জীব নয়, তিনি পরমেশ্বর ভগবান। দিজ আর দ্য পসিবল রিজন, আমার মনে হয় আর কি। নেক্সট মাতাজি। আরেকটা প্রভু, আরেকটা কোশ্চেন আছে, যে তপময় প্রভু যে বললেন যে মাতৃগর্ভে থাকার সময় মা যদি ভক্তিমতী হয় তাহলে বাচ্চাদের উপরে সেটা এফেক্টটা করে। কিন্তু আমাদের যে ভক্তি লাইনে আমরা যেসব আমরা এসেছি এখন, সবার হুম। সংসারে তো প্রভু সেটা হয় না। বিশেষ আমি আমার কথাই বলছি, আমাদের সংসারে যেমন আমার মা অত ভক্তিমতীও নয়, কিন্তু আমি একটা সার্টেন টাইমের পরে আমি এই লাইনটায় চলে এলাম। আমার আর অন্য যারা বোনরা রয়েছে তারা কিন্তু এইভাবে আসতে পারিনি। তো এই ব্যাখ্যাটা কিভাবে দেয়া যায় প্রভু? আহ, তপময় প্রভু যেরকম ভাবে বললেন, আমার মাও কিন্তু অত ভক্তিমতী নন, কিন্তু আমি কিরকম সার্টেন একটা টাইমের পরে এই রাস্তাটাই চলে এলাম। ওই যে এবার আপনার পূর্ব জীবনে আমাদের এটা। সুকৃতি জমা ছিল বলে আচ্ছা। সেজন্য আপনি ভক্তিতে প্রবেশ করছেন। তো দেখেন এখানে তপমূর্তি প্রভু যেটা বলছেন এটা সম্পূর্ণরূপে ঠিক। তার সাথে আমি জাস্ট অ্যাড করছি কিছু, যে যেমন যেমন সন্তান ভক্ত হওয়ার ব্যাপারে আমরা দেখি আমাদের সোসাইটিতে, আমাদের কমিউনিটিতে আমরা দেখি অনেক ভক্তদের সন্তানেরা ভক্ত নয়, এবং এটা ইসকনে একটা বড় দুর্যোগ এখন, বড় দুর্যোগ। আমাদের ঘরে তাই। কিছু 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 কেস এমন যে ছোটবেলা ভক্ত থাকে, যখনই কলেজ ভার্সিটিতে যাওয়া শুরু করে হরে কৃষ্ণ। ঠিক ঠিক। আরো কিছু কেস এমন হয় মন্দিরে আসা যাওয়া করে, মন্দিরে আসা যাওয়া করে, ভালো 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 ভালো, হঠাৎ কোনো একদিন কোনো একজন প্রভু কিছু বলছে,
কিছু কড়া কথা বলে দিয়েছে, ওই শেষ, আর আসবে না মন্দিরে পড়তে আসবে না। পড়তেছে দেখেছে। তো আবার তো কেউ তো এই এই যে এগুলো হয়, এর এর পিছনে যে কারণ, এখানে মা বাবার দোষ নাই। তো আমরা বলবো না যে মা বাবা, আমি জানি না ওই পরিস্থিতিতে মা বাবা দোষ আছে কিনা, কিন্তু আমি বলবো যে এটা হচ্ছে ওই জীবাত্মার কর্মফল। তার পূর্ব জীবনে সুকৃতের অভাব আছে, সেই কারণে সে ভক্তিতে যুক্ত নয়। চৈতন্য মহাপ্রভু বলছেন স্বকর্ম ফলভোগ পুমান, জীব মানে মানুষেরা তাদের কর্মফল ভোগ করে। তো হয়তো ভগবানের কোনো ইচ্ছা আছে ওই ভক্ত মা বাবার কে নিয়ে, তাই জন্য ভক্ত মা বাবাই হলেই যে সবসময় ভক্ত হবে তাও না। এটা যে সাধারণ রীতি, বা এটা 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 একটা সাধারণ নীতি যে মা বাবা যদি ভক্ত হয় সন্তান ভক্ত হওয়ার সুযোগ খুব বেশি। আবার একই সাথে জীবাত্মাটা, যে জীবাত্মাটা আসতেছে সন্তান রূপে, তারও তো একটা কর্মফল আছে, সেটাও এখানে কাজ করে। ঠিক আছে। তো ওই জন্য আমরা দেখি যে লঙ্কার মধ্যে বিভীষণ, আবার আমরা দেখি যে অযোধ্যার মধ্যে মন্থরা। তো সেটাও হয়। তো এখানে দায়ী করতে হবে ওই জীবাত্মার পূর্ব জীবনের তার কর্মসংস্কার, তার স্বীকৃতি, ভক্তি উন্মুখী স্বীকৃতির অভাব, এগুলোকে। ঠিক আছে মাতাজি। তো 21 নম্বর শ্লোক, তখন জীবাত্মা বলছে যে আমি বের হব না, আমি এখানেই থাকবো। মায়া বের হলে আমাকে মায়া ধরবে, প্রভু আমি এখানেই থাকবো। 20 নম্বর শ্লোকে যখন বলছে যে বের হলে আমাকে দেবমায়া আচ্ছাদন করবে, যদিও আমি ভয়ঙ্কর অবস্থায় আছি কিন্তু বের হতে তাই চাই না, আমি এখানেই থাকি। তো 21 নম্বর শ্লোকে ভগবান জিজ্ঞেস করছেন, সো হোয়াট হ্যাভ ইউ ডিসাইডেড? তো তো কি এখন নিশ্চিত করে বলো, ঠিকঠাক করে বলো, একবার এক একটা বলতেছো, নিশ্চিত করে বলো কি করবে। তো 21 নম্বর শ্লোকে বলছেন তসমাৎ, তসমাৎ মানে হচ্ছে এটা আমার সিদ্ধান্ত বা আমার মত, অহম বিগত বিক্লব উদ্ধরেষ্য আত্মানমাশু তমসঃ সুহৃদাত্মনৈব ভূয়ো যথা ব্যসনমেতদ व्यसनम एतत् अनेकरन्ध्रम मामे ভবিষ্যৎ উপসাদিত বিষ্ণুপাদঃ। আর বেকুল না হয়ে আমি আমার বন্ধুরূপী নির্মল চেতনার সাহায্যে অজ্ঞানের অন্ধকার থেকে নিজেকে উদ্ধার করব। কেবল ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্ম আমার মনের মধ্যে ধারণ করে বারবার জন্ম এবং মৃত্যুর জন্য অনেক মাতার গর্ভে প্রবেশ করা থেকে নিজেকে উদ্ধার করব। আমার সিদ্ধান্ত, আমার ইচ্ছে হচ্ছে আমি সবসময় আপনাকে মনে রাখবো। এখান থেকে বের হওয়ার জন্য এখন এখন আমি এখান থেকে বের হব না। আমার ইচ্ছা যেন আমি সবসময় আপনাকে মনে রাখতে পারি, স্মরণে রাখতে পারি, আপনার আপনার চরণপদ্ম মনের মধ্যে ধারণ করতে পারি, এবং এর দ্বারাই আমি ভবিষ্যতে বারবার জন্ম মৃত্যু চক্র থেকে নিজেকে আমি রক্ষা করতে পারবো। এটাই হচ্ছে আমার সিদ্ধান্ত, এটা আমি ডিসাইড করছি, এটাই আমি সিদ্ধান্ত নিচ্ছি। শিল প্রভুপাদ এখানে বলছেন, এখানে প্রশ্ন হতে পারে, প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তি সম্পাদন করার আবশ্যক সামগ্রী বিনা শিশু কিভাবে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করলো। পরে বলছে ভগবান শ্রীবিষ্ণুর পূজার জন্য কোনো সামগ্রীর আবশ্যকতা হয় না। মাতার গর্ভেই শিশু থাকতে চায় এবং সেই সঙ্গে মায়ার বন্ধন থেকেও মুক্ত হতে চায়। কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্য কোনো ভৌতিক আয়োজনের প্রয়োজন হয় না। একটু আগে যেটা বললাম, যে এই জড় ইন্দ্রিয় ভৌতিক জিনিসের দরকার হয় না ভক্তির জন্য। কিছু একটা পর্যায়ে যে কোনো স্থানেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করা যায়, তিনি যদি নিরন্তর ভগবানের কথা চিন্তা করতে পারেন। আর সমস্ত বিধিনিষেধেরও লক্ষ্য কিন্তু ভগবত স্মরণ, স্মরণ যেন হয় তার জন্য সমস্ত বিধিনিষেধ শাস্ত্রে দেওয়া আছে। স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য ন জাতুচিত সর্বে বিধি নিষেধাসু এতয়ো এব কিঙ্করঃ। সমস্ত বিধিনিষেধের মূল উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণ স্মরণ। কৃষ্ণ স্মরণের দাস দাসী রূপে সমস্ত বিধিনিষেধ শাস্ত্রে আছে। ঠিক আছে। তো এই জন্য প্রভুপাদ এখানে বলছেন যে সবসময় ভগবানকে স্মরণ করলে ভৌতিক আয়োজনের দরকার হয় না। কিন্তু আমরা এখন যেহেতু বৈদিক ভক্ত, আমাদের এখন দরকার হয়, আমাদের দরকার, যেহেতু আমাদের ইন্দ্রিয় মন সংযত নয় তাই।
নিদ্রিত অবস্থায় কাজ করার সময়, মাতৃগর্ভে বন্দি অবস্থায় অথবা বাইরে, সর্বত্রই ভগবানের নাম কীর্তন আমরা করতে পারি এবং এভাবে ভগবানকে স্মরণে রাখতে পারি। তো শিশুর প্রার্থনার মূল বক্তব্য হচ্ছে, যদিও আমার এই অবস্থাটি অত্যন্ত কষ্টকর, তবুও আমাকে এই অবস্থাতেই থাকতে দিন, বাইরে গিয়ে মায়ার বন্ধনে আবদ্ধ হওয়ার থেকে এটি অনেক ভালো। তো এই পর্যন্ত স্তুতি বা প্রার্থনা শেষ হলো। এখন শ্লোক নাম্বার 22 থেকে 31 পর্যন্ত বর্ণনা করা হচ্ছে কিভাবে জীব ভূমিষ্ঠ হওয়ার পরে কষ্ট ভুগত। মাতৃগর্ভে তো প্রার্থনা করছেন সপ্তম মাসে, অষ্টম, নবম, দশমে। নবম মাসেই স্বাভাবিকভাবে বা দশম মাসে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হন। ভূমিষ্ঠ হওয়ার পরে কি কষ্ট, সেটা 22 থেকে বর্ণনা করা হচ্ছে। আমরা সামনে ক্লাসে পড়বো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।